9th মে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত প্রযোজিত ছবি আমার বস। এই ছবিতে অভিনয় করে প্রায় 22 বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন রাখি গুলজার। মা এবং ছেলের সম্পর্কের সমীকরণই এই ছবির মূল বিষয়। মুক্তি পেল ছবির টিজার। এছাড়াও এই দিনের মূল আকর্ষণ ছিল নন্দিতা রায়ের জন্মদিন সেলিব্রেশন। আসুন দেখে নেওয়া যাক। 2024 সাল উইন্ডোজ প্রোডাকশনের জন্য খুব সুন্দর একটা বছর গেছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গর্বের একটা বছর। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুন্দর সুন্দর সিনেমা পেয়েছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে ওভারঅল বিজনেস সামগ্রিকভাবে সেইটারও একটা বড় চেহারা আমরা দেখতে পেয়েছি। আর সেখানে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে মানে কিছু অবদান ছিল। উইন্ডোজ প্রত্যেক বছরই উইন্ডোজ প্রোডাকশন তাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নতুন নতুন বিষয় এবং নতুন নতুন সিনেমা আমরা আপনাদের সামনে নিয়ে আসি। 2024 সালে আমাদের পক্ষ থেকে ছিল বছরের একদম শুরুর দিকে দাবালু বলে একটি সিনেমা, ভারতবর্ষের প্রথম চেস ফিল্ম, সেটা উইন্ডোজ প্রেজেন্ট করেছিল এবং সেটা আমাদেরই এই বাংলার অন্যতম একজন দাবাড়ু, যিনি সূর্যশেখর গাঙ্গুলী, তার জীবন অনুপ্রেরণায়। তারপরে পুজোর সময় আমরা বহুরূপী বলে আমাদের সিনেমা প্রেজেন্ট করেছিলাম এবং দর্শকের ভালো লেগেছিল, আপনাদেরও ভালো লেগেছিল। সেটা আমাদের কাছে একটা খুব অনুপ্রেরণা জুগিয়েছিল। আর এই বছর 2025 সাল উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের প্রথম যে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চলেছে, সেই সিনেমার নাম আমার বস। আমার বসের পোস্টার আপনাদের সামনে এসছে। আমার বসের কিছু কিছু ঝলক, শুটিংয়ের কিছু বিটিএস মোমেন্ট যাকে বলে, বিহাইন্ড দ্য সিন, সেগুলো আপনারা দেখেছেন। আমার বসের মুখ্য তারকা যিনি রাখি গুলজার, রাখিজি, তার ছবি আপনাদের সামনে এসছে। আপনারা জানেন যে রাখিদি এই সিনেমায় 22 বছর বাদে আবার পর্দায় আসছেন এবং সবাই রাখিজিকে দেখতে পাবেন 22 বছর বাদে তার কাজ। সেটা যে উইন্ডোজের কোনো একটা সিনেমায় সেটা দিয়ে যে সূত্রপাত এবং সেটা দিয়ে যে হচ্ছে, সেটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার। শিবুদা নন্দিতাদের সাথে প্রথম কাজ, উইন্ডোজের প্রথম কাজ আমার আগেও অনেক কথা হয়েছিল, বাট কোনোভাবে সেই সময়টা হয়ে ওঠেনি। তো বলে না, সঠিক সময় সঠিক কাজটা হয়। তো আমি আমার বসের একজন মেম্বার হতে পেরেছি, তার জন্য অবশ্যই শিবুদা আর নন্দিতাদিকে ধন্যবাদ জানাবো। আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছে আর আমি ইন ফিউচার ওদের সাথে কাজ করতে চাই, কারণ মানে ইটস লাইক আ ফ্যামিলি। মনে হচ্ছে বাড়ির মানুষের সাথেই কাজ করছি। খুব খুব ভালোবাসা পেয়েছি, খুব আন্তরিকতা পেয়েছি, আর মানে এত কিছু শিখেছি স্পেশালি নন্দিতাদির কাছ থেকে। উনি একজন মহিলা যে সব পারে, এই যে মানে আমি ওনাকে দেখলে বোঝা যায় যে এজ ইজ জাস্ট আ নাম্বার। এত এনার্জি, মানে সকাল রাত অবধি শুটিং হচ্ছে, বাট উনি ওনার এনার্জি কন্টিনিউ একদম, মানে আমাদের থেকেও বেশি এনার্জেটিক। তো সত্যি শেখার মতো। তো ইন ফিউচারও আমি কাজ করতে চাই। 9th মে রিলিজ হচ্ছে আমার বস। লাস্ট ইয়ার শুটিং হয়েছে, তো আশা করছি সবার খুব ভালো লাগবে। মৌসুমী চরিত্রটা নিয়ে এখন বলা যাবে না, একটু ইন্টারেস্টিং চরিত্র, কিছুটা গ্লিম্পস আছে এই টিজারে। তো যখন ট্রেলারটা হবে তখন কিছুটা বুঝতে পারবে, বাট ছবিটা দেখলে আমার মনে হয় বেশি ভালো মৌসুমীকে বুঝতে পারবে।
রাখিদির সাথে কাজ করে মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, লেজেন্ড বলা যেতে পারে। এখনও এই বয়সে এত সুন্দরী, তাকিয়ে থাকার মতো। আর অবশ্যই এত ভালো ন্যাচারাল অ্যাক্টিং মনেই হচ্ছে না অভিনয় করছেন। বাড়িতে যেমন নর্মাল মানুষ কথা বলে সেরকমই বলছেন, সেটা দেখেও আমি অনেক কিছু শিখেছি। ওনার পেশেন্স লেভেল দেখে শিখেছি, না হলে এত বড় স্টার হতে পারতেন না। 22 বছর পর উনি আবার কাজ করছেন, তো খুব ভালো লেগেছে আমার ওনার সাথে কাজ করে। ইন ফিউচার নিশ্চয়ই আবার মানে আমাদের যখন প্রমোশন হবে দিদির সাথে দেখা হবে, খুব ভালো লেগেছে। ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে সব অভিনেতারাই তাদের স্বপ্ন হয়, কিন্তু ওদের সাথে কাজ করে এতটা কমফোর্টেবল, এবং শুধু তাই নয়, এবং ওনারা এত কিছু অ্যাচিভ করেছেন এত বড়, এবং তাতে আমার কিছু ইনপুটস ওরা এত সুন্দরভাবে নিয়ে সেটাকে ইনকর্পোরেট করে এবং এত সুন্দরভাবে বুঝিয়ে কাজটা আমরা করতে পেরেছি, তাতে সত্যি আমি ধন্য। এক্সাইটেড এবং খানিকটা নার্ভাসও, কারণ নিজেকে তো কখনো বড় পর্দায় দেখিনি, কখনো এই দিনটা আসবে সেটাও ভাবিনি। সো লুকিং ফরওয়ার্ড, কতটা পেরেছি, চেষ্টা তো খুবই করেছি, মানে যতটা চেষ্টার শেষ অবধি করা যায় ততটা চেষ্টা করেছি। এবার সেটার কি দাঁড়িয়েছে সেটা যতক্ষণে না দেখছি বুঝতে পারছি না। টিজারটা দেখে যেন মনে হচ্ছে আরও ওই ব্যাপারটা চলে আসে যে কবে ট্রেলার আসবে, কবে ছবিটা মুক্তি পাবে। তো কাজের কোনো বয়স হয় না। আজকে যারা আমরা ভাবি যে একটা দুটো তিনটে সিরিয়াল করার পর এই যে আমরা কাজ নেই, কবে কাজ পাবো এই জিনিসটা ভাবি, তারা হয়তো একটু ডিপ্রেশনে থাকি যে কবে কাজ করব, কারণ আমরা বেসিক্যালি কাজ ভালোবাসি। কিন্তু হেরে যাওয়া বা হার মানার মতো কোনো মানে জীবন তো দিয়েছেন ভগবান, আমরা একটু অপেক্ষা করি, যে কাজটা করি সেটার প্রতি আরেকটু ডেডিকেশন বাড়াই, সেটার নিয়ে চর্চা করি। আজকে 55-তে উনি করেছেন, আমি যে 60-এ করবো না তার কি গ্যারেন্টি আছে? সো কাজকে ভালোবাসতে হবে, কাজের মধ্যে থাকতে হবে এবং সেইটাকে নিয়ে চর্চা করতে হবে। আজকে আমাদের অনসেট বস মানে নন্দিতাদির জন্মদিন, এবং তার সাথে সাথেই আমাদের ছবি আমার বসের টিজার আজকে মুক্তি পেল। যারা আমরা এখানে অভিনয় করি, টলিউডে অভিনয় করি, তাদের সবারই ইচ্ছে থাকে একবার না একবার অন্তত উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে কাজ করার, এবং নন্দিতাদি আর শিবুদার পরিচালনায় কাজ করার। আমার বস ছবিটা আমায় সেই সুযোগটা করে দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ শিবুদা এবং নন্দিতাদির কাছে। এই ছবিতে অনেক চমক তো রয়েছে, কিন্তু যখন ছোটোবেলায় রাখি গুলজারকে পর্দায় দেখতাম তখন না কখনো কল্পনাও করতে পারিনি যে কোনো একদিন ওনার সাথে সেম ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব। এই ছবিটি আমায় সেই সুযোগটাও করে দিয়েছেন। আমি এটাই বলবো যে এত সুন্দর জন্মদিন আমার কখনো হয়নি যেখানে আমি সবাইকে কাছে পেয়েছি, তোমাদেরও কাছে পেয়েছি। জন্মদিনে কি আমি তোমাদের কাছে পাই, কিন্তু আজকের এই জন্মদিনে সবাইকে পেয়েছি আমি কাছে। আমার মিডিয়া বন্ধুদের কাছে পেয়েছি, আমার সিনেমার যারা সব পুরো টিমকে কাছে পেয়েছি, আমার উইন্ডোজ হাউসকে কাছে পেয়েছি, আমার পরিবার যারা এসছে বম্বে থেকে, আমার কিছু বন্ধুবান্ধবরা এসেছে, যেটা ওদের আসাটা আমার কাছে খুব একটা বড় সারপ্রাইজ। এটা আমার বোন সেটা অর্গানাইজ করেছিল। তো আজ আমি একটু মানে এতে আছি এখনও, 7th হেভেন ফিলিং আছে। এত ভালো লাগছে আজকের দিনটা আমার। আর একটা সুন্দর মানে একটা টিজার দেখলাম, তার আগে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখলাম আমাকে নিয়ে ওরা বানিয়েছে। এর থেকে বড় উপহার কি হতে পারে জীবনে? আমার ছেলে খুবই নরম। আমি আমার ছেলের অ্যারোগেন্ট বা ওই ইমেজটা কখনো দেখিনি, হয়তো মা বলে দেখিনি, দেখতে ইচ্ছে করে না হয়তো, আমি জানি না, কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ আমার ছেলে, এবং ভেরি ওয়ার্ম। সবাই বলে যে মানুষকে ভীষণ ভালোবাসে। 2025-এ আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে, মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে, এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে। তো কে কার বস আর কে কার কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে, ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে। অনেস্টলি মানে আমি খুবই নিজেকে ব্লেসড মনে করি এবং লাকি মনে করি যে এরকম একটা কাজের সুযোগ আমার হয়েছে। তার জন্য আমি উইন্ডোজের কাছে এবং মানে শিবুদা এবং নন্দিতা ম্যামের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে আমার বসের জন্য কাস্ট করেছেন। আর উপরি পাওয়া তো ডেফিনেটলি রাখি গুলজারজি, যাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং মানে স্বপ্নের মতো যে তার সাথে কাজ করব, স্বপ্নও না, মানে এটা ভাবতেই পারিনি, কিন্তু
হ্যাঁ মানে সবাইকেই বলবো যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়, শুধু ইন্টেনশনটা ঠিক হতে হয় এবং মানে কি বলবো ঠিক মনে চাইতে হয়। তো আমি সত্যি আমার স্বপ্ন তো উইন্ডোজের হাত ধরে সত্যি হয়েছে, পরবর্তীকালেও আমি চাইবো উইন্ডোজের সাথে আরও অনেক অনেক কাজ যেন করতে পারি। আমার বস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।